পবিত্র ঈদুল ফিতরের নামাজ উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দান সম্পূর্ণরূপে প্রস্তুত। ঈদের প্রধান জামাতে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি অংশগ্রহণ করবেন সাধারণ মানুষ। নিরাপত্তায় পুলিশ, র্যাব, ডগ স্কোয়াড, সিটিটিসি সহ সাদা পোশাকেও ডিবি সদস্যরা নিয়োজিত থাকবেন। বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, ডিএমপি কমিশনার এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় পুরো ময়দান ঘুরে দেখেন এবং প্রস্তুতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। জাতীয় ঈদগাহের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঈদগাহ ময়দান সহ আশেপাশে গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সম্মতি প্রকাশ করেছেন। তিনি আমাদের এইখানে প্রথম যে জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আমাদের সাথে একসাথে জামাতে নামাজ পড়বেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, সাধারণ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। পুরুষ এবং মহিলা মিলে সব সহ কম বেশি প্রায় 40,000 মুসল্লিদের এখানে নামাজের ব্যবস্থা থাকবে। ঢাকা মহানগরে 121টি ঈদগাহে এবার ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। আমাদের অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয় থাকবে। সমন্বয় অনুযায়ী আমাদের ডিএমপির পুলিশ সদস্যগণ কাজ করবে। এছাড়া ফায়ার সার্ভিস হতে ফায়ার ব্রিগেডের ফায়ার টেন্ডার প্রস্তুত থাকবে। মেডিকেল হতে ইমার্জেন্সি মেডিকেল টিম থাকবে। জাতীয় ঈদগাহে পুরুষ 35,000 আর মহিলা 5,000, মোট 40,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করবেন। ঢাকা মহানগরীতে 121টি ঈদগাহ ও 1,599টি মসজিদে মোট 1,771টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। হুমায়ুন কবির, কালের কণ্ঠ, ঢাকা।